পিলখানা হত্যাকাণ্ডে বাহিনীর জড়িতদের নাম প্রকাশ করে দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন শহীদ পরিবারের সদস্যরা। সকালে বিডিআর বিদ্রোহের ঘটনা তদন্তে গঠিত কমিশনের প্রতিবেদনের প্রতিক্রিয়া জানাতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবি জানান তারা। সংবাদ সম্মেলনে কমিশনের প্রতিবেদন নিয়ে সন্তুষ্টির কথা জানিয়েছেন শহীদ পরিবারের সদস্যরা। তারা বলেন, এই হত্যাকাণ্ডে বাহিনীর জড়িতরা এখনো বহাল তবিয়তে রয়েছে। বিচার নিয়ে সোচ্চার থাকার কারণে শহীদ পরিবারের সদস্যদের নানাভাবে ভয়ভীতিও দেখানো হচ্ছে বলে অভিযোগ তাদের। এই অবস্থায় শহীদ পরিবারের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি জড়িত সেনা সদস্যদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা। শহীদ পরিবারের সদস্যরা বলেন, দলগতভাবে আওয়ামী লীগ এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, তাই দল হিসেবেও আওয়ামী লীগকে বিচারের আওতায় এনে নিষিদ্ধের দাবি জানান তারা। এর আগে দীর্ঘ 11 মাস তদন্ত শেষে রোববার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দেয় স্বাধীন তদন্ত কমিশন, যাতে বলা হয়েছে বিডিআর হত্যাকাণ্ড ছিল পরিকল্পিত। আর এতে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার গ্রিন সিগন্যাল ছিল উল্লেখ করে বলা হয়েছে, তৎকালীন সেনাপ্রধানেরও যেমন দায় আছে, তেমনি পুলিশ ও র্যাব এবং গোয়েন্দা সংস্থাগুলোও চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে। রিপোর্টে বলা হয়, ক্ষমতাকে কুক্ষিগত পাকাপোক্ত করতেই এই নৃশংস হত্যাকাণ্ড ঘটানো হয়েছিল, যাতে দলগতভাবে জড়িত ছিল আওয়ামী লীগ। শেখ ফজলে নূর তাপস ছিলেন প্রধান সমন্বয়ক। আওয়ামী লীগ পড়ার পর থেকে আমরা ন্যায় বিচারের জন্য রাস্তায় নেমেছি। আমরা একদম সারপ্রাইজ হয়েছি যে আমাদের এগেইনস্টে এত ডেঞ্জারাস একটা কনস্পিরেসি এরা শুরু করে দিবে। যত দিন যাবে যদি কিনা রিপোর্টটা পাবলিক না হয়, আমরা আশঙ্কা করি যে যেই সমস্ত মানুষের নাম এসছে তারা ধরাছোঁয়ার বাইরে চলে যাবে। দ্য আর্মি উইদিন দ্য সিস্টেম, আমার রিকোয়েস্ট থাকবে যে যারা পজিশন অফ পাওয়ারে এখন আছেন, আপনারা যদি আসলে ট্রুলি এমবডেড করেন আর্মি কিসের জন্য স্ট্যান্ড করেন, দেন আমরা আশা করি কি যে যখন সরকার এই জিনিস রিপোর্টটাকে পাবলিক করবে, তখন আপনারা আসলে আমাদের পাশে দাঁড়াবেন।